নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। তাহিরপুরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, কিন্তু কুয়াশার কারণে তাহিরপুরে নামলো না মোদীর কপ্টার পৌঁছলো না। সেখানে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সফরে প্ল্যান বি থাকার কথা এবং সেই প্ল্যান বি নিয়ে এবার কিন্তু আলোচনা। সেই পরিকল্পনা ছিল কিনা খতিয়ে দেখছে প্রধানমন্ত্রীর এসপিজি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তিনি কিন্তু কলকাতা ফিরে এসেছেন। কুয়াশার কারণে তাহিরপুরে নামেনি মোদীর কপ্টার। এবার প্ল্যান বি রয়েছে কিনা সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। মোদীর তাহিরপুর পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা, সড়ক পথেও তিনি পৌঁছতে পারবেন কিনা একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। আবহাওয়া খারাপের কারণে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সভা হতে চলেছে। রানাঘাটে নামতেই পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপ্টার। ঘন কুয়াশার জেরে কপ্টার নামতে সমস্যা। এরপরে কলকাতা বিমানবন্দরে ফিরিয়ে আনা হয় প্রধানমন্ত্রীর কপ্টার। সড়ক পথে তিনি যাবেন বলে যে পরিকল্পনা ছিল, কিন্তু ভার্চুয়ালি যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহিরপুরের সভাতে। সেই পরিকল্পনা এবার প্ল্যান বি পরিকল্পনা ছিল কিনা সেই সমস্ত কিছুই খতিয়ে দেখছে এবার প্রধানমন্ত্রীর এসপিজি। কুয়াশার কারণে তাহিরপুরে নামেনি মোদীর কপ্টার। 26 বিধানসভা নির্বাচনের আগে মোদীর সভা এবং মোদীর সভা ঘিরে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠছে, কারণ ঘন কুয়াশার কারণে সেখানে পৌঁছতেই পারেনি মোদী। ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে তিনি ফিরে এসেছেন। প্ল্যান বি পরিকল্পনা ছিল কিনা সেই সমস্ত কিছু বিষয় খতিয়ে দেখছে প্রধানমন্ত্রীর এসপিজি। আর বিস্তারিত বিষয় জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, দেখো, ইতিমধ্যেই একাধিক প্ল্যানিং সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে তাহিরপুরে আজকে যে মোদীর সভা হওয়ার কথা ছিল, সেখানের জন্য কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে তার কপ্টার উড়ে গিয়েছিল তাহিরপুরের দিকে। কিন্তু তাহিরপুরে সেখানে এতটা বেশি ফগি ওয়েদার ছিল, সেক্ষেত্রে কিন্তু সেখানে তার কপ্টার নামতে পারেনি। এবং যখনই মাঝ আকাশ থেকে সেই কপ্টারকে ঘুরিয়ে আনতে হয় বন্দরে, কলকাতা বিমানবন্দরে, এই মুহূর্তে রাজ্যের একাধিক উচ্চ পদস্থরা রয়েছেন বিমানবন্দরে। সেখান থেকে ভার্চুয়াল হবে কিনা নাকি রেকর্ডিং করে প্রধানমন্ত্রী তিনি পাঠাবেন, কারণ ইতিমধ্যে ইকুইপমেন্ট ঢুকে গিয়েছে। অন্যদিকে এসপিজি এবং পুলিশের সঙ্গে বৈঠক, তারা বারংবার যে বৈঠক করছে যে এই ধরনের যখন হেভিওয়েট নেতারা আসেন, অর্থাৎ প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট যখন আসেন, সেক্ষেত্রে প্ল্যান এ কখনো কখনো কাজ করে না, সেক্ষেত্রে প্ল্যান বি থাকে। অর্থাৎ যদি সেই হেভিওয়েটের কপ্টারে যাওয়ার কথা থাকে, সেক্ষেত্রে কিন্তু রোডও রাখতে হয় প্ল্যান বি হিসেবে। যদি কোন রকম ফগের কারণে যদি হেলিকপ্টার ক্যান্সেল হয়, সেক্ষেত্রে কিন্তু বাই রোড নিয়ে যাওয়া হয়। এবং এক্ষেত্রে সেই ব্যবস্থাপনা রয়েছে কিনা সমস্ত বিষয়টা এসপিজির তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু দফায় দফায় যে বৈঠক, সেখানে মূলত যদি বাই রোড যায় প্রাইম মিনিস্টার, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লেগে যাবে এবং প্রায় 2 ঘন্টার কাছাকাছি বা তারও বেশি সময় লাগবে তাহিরপুর পৌঁছাতে। এক্ষেত্রে যদি সেটা করা হয়, তাহলে কিন্তু মোদীর যে পরবর্তী সভাগুলো রয়েছে বা পরবর্তী শিডিউল রয়েছে, সেটা কিন্তু ঘেটে যাবে। এবং সবটাই কিন্তু তার উপরে নির্ভর করছে। তিনি যদি চান বাই রোড যেতে, সেক্ষেত্রে তিনি বাই রোড যাবেন। সেক্ষেত্রে আসামের যে শিডিউল রয়েছে, সেই শিডিউল ক্যান্সেল করে দিতে হবে। এবং যদি না হ্যারিয়া রয়েছে প্রায় 2টো অব্দি যে সময় রয়েছে, সেই 2টোর মধ্যে যদি ট্রেনিং অর্থাৎ সে যদি ভার্চুয়ালি ব্যবস্থা করা হয়, তাহলে তিনি ভার্চুয়াল করবেন। এবং যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু তিনি অডিও রেকর্ড করে পাঠাতে পারেন বলে এমনটাই জানা যাচ্ছে। এবং এসপিজির তরফ থেকে কিন্তু সমস্ত বিষয়ের মধ্যে খতিয়ে দেখা হচ্ছে। তবে বাই রোডটা কিন্তু তারা প্ল্যান বিটাও কাজে লাগাতে পারবে না, কারণ প্ল্যান বিও যদি করতে হয়, মোদীকে যদি প্রধানমন্ত্রীকে যদি নিয়ে দেওয়া হয় বাই রোড, সেক্ষেত্রে কিন্তু পুরো শিডিউল খেতে যেতে পারে। সেই কারণের জন্য বাই রোড নিয়ে যাওয়া হবে না, কিন্তু ভার্চুয়াল বা অডিও রেকর্ডের বিষয়টা দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ রিয়া। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। অর্থাৎ ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমস্ত বিষয় ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে, কারণ বাই রোড যদি তাকে নিয়ে যাওয়া হয়, তাহলে সমস্ত যে প্ল্যানিং রয়েছে সেই প্ল্যানিং কিন্তু ঘেটে যাবে। আজকে আমরা জানি যে ঘন কুয়াশার কারণে তাহিরপুরে নামতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার। ইতিমধ্যেই কলকাতায় তা ফিরে এসেছে এবং সেখান থেকে ভার্চুয়ালি তিনি যোগ দিতে পারেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে।
যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, ভার্চুয়ালি বৈঠক করবেন প্রধানমন্ত্রী, তাহেরপুরে ভার্চুয়াল সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা বিমানবন্দর থেকে ভার্চুয়াল সভা, ভার্চুয়ালি জোড়া সভায় যোগ দেবেন মোদী। ভার্চুয়ালি জোড়া সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ ঘন কুয়াশার কারণে আজকে আমরা দেখলাম যে তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার তা কিন্তু সেখানে পৌঁছলো না এবং তিনি তারপরেই কলকাতা বিমানবন্দরে ফিরে আসেন এবং সেখানেই তিনি এই মুহূর্তে অপেক্ষা করছেন বাই রোড তাকে নিয়ে যাওয়া হলে সমস্ত যে প্ল্যান শিডিউল, বাকি যে পরিকল্পনা রয়েছে সে সমস্ত কিছু ঘেটে যেতে পারে। তাই ভার্চুয়ালি যোগ দিতে পারেন তিনি তাহেরপুরের জনসভায়। ইতিমধ্যেই সেখানে কিন্তু হাজার হাজার মানুষ তারা জড়ো হয়েছেন এবং 26-এর বিধানসভা নির্বাচনের আগে তাহেরপুরে প্রধানমন্ত্রীর এই জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু আজকে ঘন কুয়াশা, আজকে সকাল থেকেই যে চিত্র ধরা পড়ছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘন কুয়াশার চাদরে মরেছে গোটা শহর এবং সেই কারণেই কিন্তু তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার তা না নামতে পারায় কলকাতা বিমানবন্দরে ফিরে আসে। তারপর পরিকল্পনা করা হচ্ছিল যে তিনি সড়ক পথে যাবেন কিনা, কিন্তু সড়ক পথে গেলে সমস্ত যে বাকি যে পরিকল্পনা রয়েছে সেই সমস্ত কিছু ঘেটে যেতে পারে। তার জেরে ইতিমধ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে যে ভার্চুয়ালি সভায় যোগ দেবেন তিনি, ভার্চুয়ালি জোড়া সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি আজকে আমরা দেখলাম যে চকদায় জাতীয় সড়কে গো ব্যাক মোদি স্লোগান এবং সেই প্ল্যাকার্ড কিন্তু দেখা যায়, একাধিক কিছু ইস্যু কিন্তু সামনে আসছে। এই আবহে ভার্চুয়ালি জোড়া সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, ঘন কুয়াশার কারণে তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার তা না নামতে পারে, ভার্চুয়ালি জোড়া সভায় এবার যোগ দেবেন প্রধানমন্ত্রী। দেখো, এখনো পর্যন্ত যা খবর, প্রধানমন্ত্রী হেলিকপ্টার নামতে পারেনি, ফলে তিনি দমদম এয়ারপোর্টে আবার ফিরে গেছেন। এখন দমদম এয়ারপোর্ট থেকেই তিনি ভার্চুয়ালি সেখানে সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন এবং এই জনসভায় ভাষণ দেবেন। ফলে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী আজকে উপস্থিত থাকলেন। তিনি এসেও নামতে পারলেন না তিনি নামতে পারলেন না কুয়াশা থাকার কারণে। ফলে পুরো অনুষ্ঠানটাই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি হবে। আজকে এই রানাঘাটের প্রধানমন্ত্রী সভা পুরোটাই ভার্চুয়ালি হবে। অঞ্জনদা, প্রধানমন্ত্রী যেতে পারলেন না, তার জেরে কি ক্ষোভ দেখা যাচ্ছে মানুষজনের মধ্যে সেখানকার জনসভায়? দেখো, জনসভার মানুষ এখনো পর্যন্ত পুরো বিষয়টা জানে না। কারণ আগে থেকে প্রধানমন্ত্রী না আসবে না এটা ঘোষণা করা হলে যে পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেই কারণেই এটা জানে না। আমার মনে হয় বিজেপি নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন যে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর মুখ দিয়ে যদি বলিয়ে দেওয়া হবে যে আপনাদের এলাকায় আমি গেছিলাম কিন্তু এখানে উপস্থিত হতে পারেনি কুয়াশা থাকার কারণে, ইত্যাদি ইত্যাদি। এইটা বোধ হয় প্রধানমন্ত্রীর মুখ দিয়ে তারা বলিয়ে দেবেন, এরকমই একটা ভাবনা এবং এরকমই একটা বিশ্বাস বিজেপির নেতৃত্বের থেকে আমরা জানতে পারছি। আমরা এখন সরকারি প্রোগ্রাম দেখছি ভার্চুয়ালি হচ্ছেন। রানাঘাটের সাংসদ ভাষণ দিচ্ছেন, এরপর হচ্ছে প্রধানমন্ত্রী সরকারি প্রোগ্রামের পর এই মূল মঞ্চে জনসভার মঞ্চে ভাষণ দেবেন এবং এটাই প্রধানমন্ত্রীর এখানকার মানুষের উদ্দেশ্যে যে বার্তা দেওয়ার কথা ছিল সেই বার্তাটাই তিনি ভার্চুয়ালি উপস্থিত করবেন। অনেক ধন্যবাদ অঞ্জন দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অর্থাৎ দুটি যে জনসভা ছিল, প্রথমটি ছিল সরকারি প্রকল্পের উদ্বোধন এবং তারপরেই জনসভা, এই সমস্ত ইতিমধ্যেই কিন্তু ভার্চুয়ালি হতে চলেছে। ইতিমধ্যে আমরা জানি যে তাহেরপুরে পৌঁছতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে ইতিমধ্যেই তিনি উপস্থিত রয়েছেন এবং সেখান থেকেই তিনি কিন্তু ভার্চুয়ালি যে সরকারি প্রকল্প উদ্বোধনের যে সভা, সেই সভায় ইতিমধ্যে ভার্চুয়ালি যোগ দিয়েছেন। তারপরে যে জনসভা রয়েছে ভার্চুয়ালি তাতেও যোগ দেবেন এবং সমস্ত যে পরিকল্পনা ঠিক কিভাবে হচ্ছে পুরো বিস্তারিত জানাবেন। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল,
দেখো একদমই আজকে কিন্তু নদিয়ার তাহেরপুরে কিন্তু জোড়া সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই হিসেবে কিন্তু সকাল 10:15 নাগাদ কলকাতা বিমানবন্দরে কিন্তু তার ফ্লাইট এসে পৌঁছায়, অবতরণ করেন এবং সেখান থেকে কিন্তু তার রাজ্য বিজেপির নেতৃত্ব কিন্তু তাকে স্বাগত জানান এবং তারপরেই কিন্তু 11:15 নাগাদ কিন্তু তার হেলিকপ্টারে করে কিন্তু তাহেরপুরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিলেন। তারপরে কিন্তু যে কুয়াশার মধ্যে যে একটু সমস্যা তৈরি হওয়ায় কিন্তু না নামতে পারায় কাপ্তার তিনি কিন্তু কলকাতা বিমানবন্দরে কিন্তু আবার ফিরে আসে তাই প্রধানমন্ত্রীর হেলিকপ্টার এবং তারপরে উচ্চ পর্যায়ে কিন্তু বৈঠক শুরু হয়। কিভাবে নিয়ে যাওয়া হবে প্রধানমন্ত্রী, কিভাবে সভা দুটিকে সফল করা হবে সেই নিয়ে কিন্তু উচ্চ পর্যায়ে বৈঠক করা হয়। দফায় দফায় বৈঠক হয়। রাজ্যের চিফ সেক্রেটারি থেকে শুরু করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা রক্ষীরা তারাও কিন্তু বৈঠক শুরু করে এবং বিধাননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকদের সঙ্গে যেমন কথা হয় এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গেও কিন্তু কথা হয়, ভাই রোডে যাবে কিনা অন্য রোডে যাবে সেই হিসাবে কিন্তু তার সঙ্গে কথা হয়। এর পাশাপাশি লাস্ট পর্যন্ত সে সিদ্ধান্ত হয় যে ভার্চুয়ালি সভা করবেন কলকাতা বিমানবন্দর থেকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং প্রথমে কিন্তু সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন, তারপরে কিন্তু তাহেরপুরের যে জনসভা বিজেপির সেখানে কিন্তু তিনি ভাষণ দেবেন। এরপরে কিন্তু কলকাতা বিমানবন্দরে কিন্তু কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। একদিকে যেমন বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা উচ্চ পর্যায়ে পুলিশ আধিকারিকরা এখানে আছেন এবং এর সাথে সাথে সিআইএসএফ জওয়ান পুরো বিমানবন্দর কিন্তু ঘিরে ফেলে এবং ইতিমধ্যে কিন্তু যে ভার্চুয়ালি যে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তিনি কিন্তু যে সেটআপ দরকার সেই সেটআপ কিন্তু ইতিমধ্যে কিন্তু বিমানবন্দরে এসে গেছে এবং সেটআপ তৈরি হয়ে গেছে যেটা জানা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বক্তব্য রাখবেন এবং সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। ইতিমধ্যে সেই যে সেটআপ তিনি ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং ক্যামেরা থেকে শুরু করে যাবতীয় জিনিস মঞ্চ বাঁধার তৈরি কাজ সবকিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেক ধন্যবাদ শাকিল। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক। ভার্চুয়ালি জোড়া সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই সরকারি প্রকল্পের যে উদ্বোধনের কথা ছিল সেই সভায় কিন্তু ইতিমধ্যেই ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং তারপরে তাহেরপুরে যে জনসভা হওয়ার কথা ছিল সেই জনসভায় যেহেতু ঘন কুয়াশার কারণে তিনি উপস্থিত হতে পারলেন না, তাই কলকাতা বিমানবন্দর থেকে ভার্চুয়ালি সেই সভাতেও তিনি যোগদান করবেন।